দেখি আজকে আমাদের কি মাছ নিয়ে আসছে। এটা হয়েছে পাঙ্গাস মাছ, দেখতেই পাচ্ছেন। এটা পাঙ্গাস মাছ। এখন আমার শাশুড়ি মা পাঙ্গাস মাছটাকে নিয়ে ঘষতে বসছে, ঘষবে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন শাশুড়ি মা পাঙ্গাস মাছ ঘষে নিচ্ছে। পাঙ্গাস মাছ আসলে সবসময় ঘষে নিতে হয়। বেলকনিতে বসে পাঙ্গাস মাছটা ঘষছে। রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল। আর মোহাম্মদ পাঙ্গাস মাছটাকে দেখছে। সে কিন্তু পাঙ্গাস মাছ খায় না, মোটেও পছন্দ করে না। খাও তুমি? তাই আজকে তাহলে তোমাকে পাঙ্গাস মাছ খেতে দিবে। তাই দেখতে পাচ্ছেন কিভাবে পাঙ্গাস মাছ ঘষতে হয়। এইভাবে আপনারা থালাবাটি মাজার সোয়া দিয়ে ঘষে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের পাঙ্গাস মাছ কাটা শেষ। মাথাটা শাশুড়ি আম্মার হাতে, সে মাথাটা খাবে। তাই সে জিজ্ঞেস করতেছে সে মাথাটা কি ভাগ করবে কিনা। হ্যাঁ, মাথাটা ভাগ করেন, নয়তো মাথাটা ধুইতে কষ্ট, রান্না করতেও কষ্ট। দেখতে পাচ্ছেন এখন আমাদের তাজা মাছ নিয়ে আসছিল। হ্যাঁ, মাথাটা খুব সুন্দর করে কেটেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা মাছটা মানে ওয়াশ করে রান্না করতে চলে যাব। দেখতে থাকুন। এই হচ্ছে আমার সেই কেটে রাখা, শাশুড়ি আম্মা যেটাকে কাটলো এতক্ষণ, সেই পাঙ্গাস মাছ। তার থেকে আমি কয়েক টুকরা নিয়েছি। এখন এটাকে আমি নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নিব। যেহেতু আমরা বাসার সবাই খাই না, শাশুড়ি আম্মা খাবে আর তার নাতি খাবে, সেই জন্য অল্প একটু মাছ নিয়েছি। এটাকে এখন আমি ভেজে দেখাচ্ছি কিভাবে এটাকে আপনি ভেজে ভুনা করবেন। দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। এখন যেহেতু আগে কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি, সেই জন্য তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি এখন পাঙ্গাস মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম পাঙ্গাস মাছ। একে একে আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর সাইডে আমি দেখতে পাচ্ছেন এই যে মাছের মাথাটা রেখে দিয়েছি, কারণ মাছের সাথে মাছের মাথা দিলে আসলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি মাছগুলো আগে ভেজে নিব, এরপরে মাথাটা ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজাটা হয়ে আসছে। দেখেন কালারটা দেখতে বেশ চমৎকার, মাছ ভাজার কালার। যারা মাছ ভাজা খায় তাদের কাছে কিন্তু আসলে বেশ ভালো লাগে। আমি অবশ্য মাছ ভাজা খাই না, আমি কষানো মাছটা পছন্দ করি। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি একে একে সব উল্টিয়ে দিলাম। এইভাবে দেখেন আমার মাছ ভাজাটা শেষ। এখন আমি এটাকে ভুনা করে নিব, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে দিয়েছিলাম। এখন মাছটা এই সাইডে ভাজা শেষ। এখন আমি আগেই বলেছি আমি এখন মাছ ভুনা করতে চলে যাব। এক সাইড ভেজে আমি উঠিয়ে দেখিয়েছিলাম, এখন অপর সাইডটা আমি দেখিয়ে দিলাম। দেখতে বেশ চমৎকার লাগছে, দেখেন এটা দেখতে খুব ভালো লাগছে। এভাবে মাছগুলো লাল করে ভেজে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একবারই লাল হয়ে গিয়েছে। দিয়ে দিব কিছু পানি কষানোর জন্য। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন আমি একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, দিয়ে দিব একে একে। এখন দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব জিরার গুঁড়া। ধনিয়াটা আমি আসলে খাই না, ওই জন্য আমি আসলে কখনো তরকারিতে ধনিয়াটা দিই না, আমার ভালো লাগে না। এখন এটাকে আমি ভালো করে কষাবো। মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষাচ্ছি। যেহেতু আমি মাছের মাথাটা ভাজিনি, সেহেতু মাছের মাথাটা আমি কষানোর ভিতরে ঢেলে দিলাম, যাতে ভালো করে ভাজা হয়, ভালো করে কষানো হয় আর কি। ভাজা তো না ভেজে দিয়েছি, এই জন্য আমি এটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে না ভাজলে মাছটাকে ভালো করে কষিয়ে নেবেন। দেখেন মাছটা মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাছের মাথাটাকে তুলে নিচ্ছি। মাথাটাকে তুলে আমি রেখে দিলাম। এদিক দিয়ে আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে। আমি এখন এটার ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। এখন ঝোলটা কষানো হবে। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো
এখানে আমি দিয়ে দেবো তখন মাছগুলো। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো। আমি এখন মাছগুলো ঢেলে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ, আমি এখন মাছগুলো সব ঢেলে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভেজে রাখা পাঙ্গাস মাছ। এটা এখন 10 মিনিট সিদ্ধ হবে বা মিনিমাম 7 মিনিট সিদ্ধ হবে, যেহেতু ভাজা। এর নিচে হলে মাছটা গন্ধ আসবে। তারপরে আমি এটার উপরে ছড়িয়ে দিব কিছু ভাজা জিরা। আপনি চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি দিব না। আমার পরিবারের অনেকে ধনেপাতা খাওয়া পছন্দ করে না, আমি খুবই পছন্দ করি, তাই আমি এটাতে ধনেপাতা দিব না। আমি এখন এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। দেখি আমার তরকারিটার এখন কী অবস্থা হলো। হ্যাঁ, আমার তরকারিটা হয়ে আসছে। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো, পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার পাঙ্গাস মাছের ভুনা। মাছ বাজার থেকে কিনে নিয়ে আসছে, তারপরে মাছ কাটলাম, এখন সেই মাছ ভেজে ভুনা করলাম। ইভেন মাছের যে এই ছিল ভিতরের কলিজা ছিল, একটু ডিম ছিল, সেটাকেও ভুনা করেছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে আমরা খেতে বসবো, সেটাও আপনারা দেখবেন। এখন সবাই খাচ্ছে দুপুরের খাবার। আমরা আজকে পাঙ্গাস মাছ এনেছিলাম, সেই পাঙ্গাস মাছটা দিয়ে এখন সবাই মজা করে খাচ্ছে। শাশুড়ি আম্মা সেই পাঙ্গাস মাছের ভিতরে যে ফুল থাকে সেটাকে নাকি খুব পছন্দ করে মচমচা করে ভেজে দিলে, তাই আমি মচমচা করে ভেজে দিয়েছি। এখন তারা মজা করে খাচ্ছে। আর মোহাম্মদ তো লেবু নিয়ে ব্যস্ত, সে লেবু চিপড়াচ্ছে কখন কি খাবে। মোহাম্মদ এখন কি খাবে? মোহাম্মদকে এখন আমি কোনটা দিতে পারি? মোহাম্মদ এখানে আছে টাকি মাছের তরকারি, আছে পাঙ্গাস মাছের তরকারি, আছে বাটা মাছের তরকারি, আছে মোহাম্মদের জন্য আছে কোয়েল পাখির গোশত। এখন মোহাম্মদ কোয়েল পাখির গোশত দিয়ে ভাত খাবে। আর দেখতে পাচ্ছেন শাশুড়ি আম্মা পাঙ্গাস মাছের ফুল যেটাকে বলে সেটা দিয়ে খাচ্ছে। এখন সে হয়তো মাছ খাবে অথবা মাছের মাথা খাবে। দেখতে পাচ্ছেন আমি এখনই পরিবেশন করে দিচ্ছি, সে কোনটা খাবে সেটাই তাকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মোহাম্মদ পাতে কিছুই নিচ্ছে না। আমি এখন দিয়ে দিলাম, মোহাম্মদকে দিয়ে দিলাম এখন কোয়েল পাখির গোশত। দেখি সে কী করে। সে ঘ্রাণ নিচ্ছে, সে বলছে ঘ্রাণ নিচ্ছে। শাশুড়ি আম্মা তো সেই মাছের মাথা দিয়ে খাচ্ছে। কি শাশুড়ি আম্মা, মাছের মাথা মাছের ফুল কেমন লাগছে? মজা লাগে, ভালোই। ও তাই, মাছের ফুল পছন্দ করেন আপনি? হুম। তাই দেখছেন, আপনারা দেখতে পেয়েছেন মাছের ফুলটাকে খুব মজা করে খাচ্ছে। আর মোহাম্মদ দেখতে পাচ্ছেন কোয়েল পাখির সাথে যুদ্ধ করছে। তা কোয়েল পাখির একটু চামড়া ছিল, সে চামড়ার সাথে সে যুদ্ধ করছে। হয়তো সে আজকে সেটা খাবে। আপনারা এইভাবে আলাদা আলাদা বাচ্চাদের জন্য সবসময় চেষ্টা করবেন, কষ্ট হলেও যেন বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই তাদেরকে রান্না করে দিবেন। আমি এইভাবেই করি সবসময়। এটা খোলে না? আচ্ছা, আমি এটা খুলে দিচ্ছি, তুমি এখন খেয়ে নাও, আমি তুলে দিচ্ছি। দেখেন মোহাম্মদ কিভাবে খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে মোহাম্মদ খাচ্ছে। মোহাম্মদ তো খুবই ভালো, মোহাম্মদ খুব ভালো একটা ছেলে, সে খেতে খুবই পছন্দ করে। আজকে দেখেন আপনার, সে আস্তে একটা কোয়েল পাখির গোশত নিয়ে নিয়েছে।